নমস্কার, গুড মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। তো শীতকাল তো পড়েই গেছে, সব জায়গায় হয়তো পড়েনি, কিছু কিছু জায়গায় পড়েছে, কিছু কিছু জায়গায় হচ্ছে শীত এখনো হচ্ছে সেভাবে পড়েনি। কিন্তু শীতকাল মানেই কিন্তু কিছু কমন প্রবলেম আমাদের থেকে যায়, যেমন হচ্ছে হাত পা ড্রাই হয়ে যাচ্ছে, তারপর হিল ফেটে যাচ্ছে, মানে আমার পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, বা হচ্ছে সর্দি কাশির সমস্যা, রেসপিরেটরি হেলথের সমস্যা, এবং তার সাথে সাথে আরেকটা প্রবলেম, ভীষণ কমন প্রবলেম, সেটা হচ্ছে পেন। মানে বিভিন্ন রকম হচ্ছে পেনের, বডি পেন, মাসেল পেন, বা হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিসের সমস্যা। তো আজকে আমি যে সেশনটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে পেন ম্যানেজমেন্টের উপর। আপনাদের মনের ব্যথা ছাড়া যে কোনো ব্যথা আমরা হচ্ছে সারাতে পারি, যদি আপনারা হচ্ছে সঠিক নিয়ম মেনে চলতে পারেন, সাবধানতা মেনটেন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেন ম্যানেজমেন্ট করা আমাদের সাপ্লিমেন্টের মাধ্যমে কিন্তু একদমই সম্ভব। তো চলুন আর হচ্ছে দেরি না করে আমরা হচ্ছে সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই এবং দেখে নিই যে আমাদের ওয়েল রেঞ্জে কি কি প্রোডাক্ট আছে, যেগুলো কিন্তু আমাদের এই বিভিন্ন রকম শারীরিক পেন যেগুলো আসে সেটাকে ম্যানেজ করতে সাহায্য করবে। তো চলুন। প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেলথ মানে কি, মানে সুস্থতা কাকে বলে। আমাদের শরীরে হচ্ছে কোনো রোগের অনুপস্থিতি কিন্তু আমাদের শারীরিক সুস্থতার পরিমাপক হতে পারে না। আমরা যদি শারীরিকভাবে, মানসিকভাবে, সোশ্যালভাবে এবং তার সাথে সাথে হচ্ছে স্পিরিচুয়ালি আমরা যদি হচ্ছে সুস্থ থাকতে পারি, তার মানে শুধুমাত্র রোগের অনুপস্থিতি আমাদের কিন্তু সুস্থতার পরিমাপক নয়। এই সবকটা প্যারামিটার মেনে আমি যদি সুস্থ থাকতে পারি, তাহলেই কিন্তু সঠিক স্বাস্থ্যের একটা হচ্ছে ডেফিনেশন আমরা আহ, দিতে পারি। এটা হচ্ছে ডাব্লিউএইচও কিন্তু এই স্বাস্থ্যের যে সংজ্ঞা সেটা হচ্ছে নির্ধারণ করেছে। কিন্তু আজকের ডেটে দেখা যাচ্ছে কেউই কিন্তু কমপ্লিটলি হেলদি এটা বলা যায় না। প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু প্রবলেম লাইফে আছেই, সেটা হচ্ছে শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, সোশ্যালি হোক, বা হচ্ছে ইমোশনালি হোক, বা স্পিরিচুয়ালি হোক, কিছু না কিছু প্রবলেম কিন্তু আহ, আমাদের থাকছেই লাইফে। এবং তার একটাই কারণ, স্বাস্থ্য ভালো রাখার জন্য যেই জিনিসগুলো করা দরকার সেই জিনিসগুলো কিন্তু আমরা সঠিকভাবে করতে পারছি না। কেন করতে পারছি না? তার একটাই কারণ, আমাদের জীবনযাত্রা অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। আমরা হচ্ছে কোনো সময় পাচ্ছি না, প্রত্যেকে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে লাইফ লিড করছি। তার সাথে সাথে খাওয়া দাওয়া সঠিকভাবে করতে পারছি না, প্রপারলি হচ্ছে এক্সারসাইজ করতে পারছি না। তো যে কোনো জিনিসকে যেমন আর্ন করতে হয়, এমনি এমনি কোনো কিছু পাওয়া যায় না। সেটা টাকা পয়সাই হোক, স্বাস্থ্যই হোক, বা রিলেশনশিপেই হোক, যে কোনো জিনিস আমাদের আর্ন করতে হয়। সেই রকমই ভালো স্বাস্থ্য যদি আমরা চাই বা আর্ন করতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে? প্রথমে হচ্ছে এক্সারসাইজ করতে হবে রেগুলার বেসিসে। অ্যাটলিস্ট সপ্তাহে 150 মিনিট আমাকে হচ্ছে অ্যাক্টিভ একটা হচ্ছে এক্সারসাইজের রুটিন সেট করতে হবে। আমাদের পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড রাখতে হবে, নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে, প্রপারলি আমাদের হচ্ছে রেস্টের দরকার। দিনে যদি অ্যাডাল্ট মানে 40 অ্যান্ড অ্যাবভ হয়, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা প্রত্যেকেরই দরকার। আর বাচ্চাদের ক্ষেত্রে 8 ঘন্টা হচ্ছে ঘুমের প্রয়োজন আছে। এবং প্রপার নিউট্রিশন, প্রপার নিউট্রিশন মানে হচ্ছে ফুড পিরামিড ফলো করে যেটা আমাদের খাওয়া উচিত। যেমন একটা যদি আমরা খাবারের প্লেট নিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 7 রঙা হচ্ছে রামধনুর মতো হচ্ছে আমাদের সেটা দেখতে লাগতে হবে, যেখানে কার্বোহাইড্রেট থাকবে ব্যালেন্স, খুব বেশি নয়, তাতে প্রোটিন থাকবে, তাতে হচ্ছে শাকসবজি থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে। তো এবং ফল থাকবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমরা সেইভাবে আমাদের ফাস্ট লাইফস্টাইলের সাথে
সেই খাবারগুলো খেয়ে উঠতে পারি না বা জোগাড় করতে পারি না, এবং তার সাথে সাথে খুব দ্রুততার সাথে আমরা খাবার খাই। যেহেতু হচ্ছে বাচ্চাদের স্কুল থেকে এসে টিউশনে যেতে হবে, তারপরে কেউ হচ্ছে পার্ট টাইমেও কাজ করছে, তাদের চাকরি থেকে এসে অন্য কাজে যেতে হবে, তাই সঠিকভাবে আমরা চিবিয়েও খাবার খাওয়ার সময় পাচ্ছি না, এবং হচ্ছে খাবারে ভ্যারাইটিও থাকছে না। আগেকার দিনে যেমন বাড়িতে হচ্ছে মশলাপাতি হচ্ছে বাড়িতেই তৈরি করা হতো, এখন মিক্সিতে করছে বা রেডিমেড ইনস্ট্যান্ট হচ্ছে সব মশলা নিয়ে আসছে, এগুলোও কিন্তু শরীরে আমাদের খুব ক্ষতি করছে, এবং তার সাথে সাথে কিন্তু আমরা প্রিজারভেটিভ অনেক বেশি খাচ্ছি, হরমোন দেয়া খাবার খাচ্ছি, এগুলোও কিন্তু আমাদের শরীরে এফেক্ট করছে। তো আমাদের নিস্তার কিভাবে হবে? আমরা যে জিনিসগুলো মানে আগেকার দিনে হচ্ছে আমাদের জড়িবুটির খুব হচ্ছে ব্যবহার ছিল, কিন্তু আজকাল আমরা হুট কথায় হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিন নিচ্ছি। তো সেই যে খাবার থেকে আমাদের গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য আমাদের কিছু নিউট্রিশনাল নিডস তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা লাইফ স্টেজে আমাদের কিছু কিছু নিডস থাকে, এবং সেই নিডসকে মাথায় রেখেই কিন্তু আমাদের ওয়েল রেঞ্জটাকে ডিজাইন করা হয়েছে। এটা সাইভেদিক রেঞ্জ, মানে সায়েন্স এবং আয়ুর্বেদের সমন্বয়ে তৈরি, এবং তার সাথে সাথে হচ্ছে এজ গ্রুপকে মাথায় রেখে সেইভাবে ডিজাইন করা হয়েছে। বেস্ট ইন মডার্ন সায়েন্স অ্যান্ড গুডনেস অফ নেচার, এটার কম্বিনেশনে এই রেঞ্জটাকে তৈরি করা হয়েছে। আমরা সাধারণভাবে যখন মার্কেটে যাই তখন কিন্তু আমাদের কেউ কোনো সাপ্লিমেন্টের নাম বলে না যে আমাদেরকে পার্টিকুলারলি এই সাপ্লিমেন্ট দাও, আমাদের বিভিন্ন রোগের নাম বলে। প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে আমরা কেউ কিন্তু ডাক্তার নই, আমাদের প্রেসক্রিপশন লেখার কোনো রকম রাইট নেই, আমরা হচ্ছে কনসালটেন্ট, মানে কনসাল্ট করছি, এবং কনসালটেন্টরা কিন্তু কোনো রকম মেডিসিন দিতে পারে না, তারা হচ্ছে সাপ্লিমেন্ট দিতে পারে উইথ প্রপার নলেজ এবং ট্রেনিংয়ের মাধ্যমে। তো আমাকে প্রথমেই এটা এস্টাবলিশ করতে হবে যে মেডিসিন এবং সাপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি। মেডিসিন হচ্ছে 100% হচ্ছে, আপনি 90% ধরে নিন, কি বলে এটাকে, সিনথেটিক বেস, কিন্তু আমাদের সাপ্লিমেন্ট কিন্তু ন্যাচারাল বেসে তৈরি। আমাদের মেডিসিন সিনথেটিক হওয়ার জন্য 40 to 60% শরীরে হচ্ছে অ্যাবজর্ব হয়, এবং সাপ্লিমেন্ট কিন্তু 80 to 100% শরীরে অ্যাবজর্ব হয়। আমরা যদি একটা আপেল খাই আজকের ডেটে, আর আমাদের যদি পরিপাক ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে যেই ওই আপেলটা থেকে যে যা আমি গুণমান পাবো, আজ থেকে যদি 30 বছর বাদে আমার যদি পরিপাক ক্ষমতা একই রকম থাকে, তাহলে আপেল থেকে কিন্তু আমি সম পরিমাণ গুণগত মান পেতে পারবো। কিন্তু মেডিসিন কি হয়, আস্তে আস্তে শরীরে কিন্তু রেজিস্ট্যান্স তৈরি করে দেয়, এবং তার একটা কিন্তু সাইড এফেক্টও আছে। মেডিসিন মানে তার সাইড এফেক্ট থাকে, সাপ্লিমেন্টে কোনো রকম সাইড এফেক্ট থাকে না, এবং আমরা যদি হচ্ছে ঠিকমতো হজম করতে পারছি তাহলে কিন্তু তার গুণমান আমরা দীর্ঘদিন একইভাবে পেতে পারি। মেডিসিন আমাদের কোনো রকম হচ্ছে প্রিভেনশন দেয় না, ডিজিজ হলে তাহলে মেডিসিন আমরা নিচ্ছি, কিন্তু সাপ্লিমেন্ট আমাদের কিন্তু মানে আগে থেকেই হচ্ছে প্রিকশন নিতে সাহায্য করছে। তাহলে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তো সেই কারণে আমরা কিন্তু অবশ্যই সাপ্লিমেন্ট যদি নিই আমরা যে কোনো বড় রোগ ব্যাধিকে আগে থেকেই আটকাতে পারি। মেডিসিন কোনো রকম ইমিউনিটি ডেভেলপমেন্টেও কাজ করে না, কিন্তু আমাদের সাপ্লিমেন্ট কিন্তু ইমিউনিটি ডেভেলপমেন্টে খুব ভালোভাবে কাজ করছে। তাহলে এই ডিফারেন্সগুলো আমরা যদি সঠিকভাবে আমাদের নতুন মানুষের কাছে উপস্থাপনা করতে পারি, সেটা কিন্তু তার মনে একটা স্বচ্ছ ধারণা তৈরি করবে যে মেডিসিন এবং সাপ্লিমেন্টের মধ্যে কি পার্থক্য আছে। আশা করি আমি এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আজকে যেহেতু টপিক আমাদের পেন ম্যানেজমেন্ট, তো আমাদের শরীরে বিভিন্ন রকম যে পেন হয়, তো সেইগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। অস্টিও আর্থারাইটিস বা এটাকে বলা হচ্ছে অস্থি সন্ধির হচ্ছে রোগ, যেটা হচ্ছে আমাদের জয়েন্টে যেই পেনটা হচ্ছে। অস্টিও আর্থারাইটিস এক ধরনের ক্ষয়কারী অস্থিসন্ধির রোগ, যেখানে জোড়ের ভেতরে নরম যে তরুণাস্থি বা কার্টিলেজ যে আছে সময়ের সাথে সাথে তা ক্ষয়ে যায়। কেন ক্ষয়ে যায়? আমরা হচ্ছে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি বা সিঁড়ি দিয়ে ওপর নিচ করছি,
এর ফলে কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয়ে যায় এবং পাতলা হয়ে যায়। এবং দেখা যায় সময়ের সাথে যদি আমরা তার হচ্ছে কোনো রকম প্রিকশন না নিই, তখন একদম কার্টিলেজ যদি নষ্ট হয়ে যায় তখন দুটো হাড়ের মধ্যে কিন্তু ঘর্ষণ তৈরি হয়, মানে জয়েন্টে, যেমন কনুইয়ে হতে পারে, আপনার হাঁটুতে হতে পারে, আপনার যে কোমরের যে জয়েন্ট আছে, যে বলটা আছে সেখানে হতে পারে, যে কোনো যে জোড়া জায়গাটা, মানে সেই জয়েন্টের জায়গায় কিন্তু এই অস্টিও আর্থারাইটিস ফর্ম করে। এর ফলে হাড়ে হাড়ে ঘষা লাগার কারণে জয়েন্টে ব্যথা হয়, শক্তভাব হয়, ফুলে ফুলে যাওয়ার সমস্যা দেখা যায়। এই রোগটি সাধারণত মধ্যবয়সী বা বয়স্কদের মধ্যে দেখা যায়। এবং আজকের ডেটে আমাদের সবকিছুই ফাস্ট হচ্ছে, এখন কিন্তু 40 হওয়ার আগেই কিন্তু মানুষের অস্টিও আর্থারাইটিস দেখা দিচ্ছে, যেটা আগেকার দিনে একটু বেশি এজে মানে 50-60-এর পর দেখা দিত। তো এর জন্য আমরা যে লক্ষণগুলো দেখতে পারি, কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের অস্টিও আর্থারাইটিসের সমস্যা হচ্ছে? সন্ধিতে ব্যথা মানে জয়েন্টে ব্যথা, এবং স্টিফনেস ফিল করা বা ফুলে যাওয়া, বা সন্ধি যখন মানে জয়েন্ট যখন আমরা নাড়াচাড়া করছি, তার একটা হচ্ছে মানে প্রপারলি করতে পারছি না, এবং সঙ্গে একটা কটকট আওয়াজ হওয়া, মানে অনেক সময় পা স্ট্রেট করলেন ফুটছে, বলে যে এটা হচ্ছে ফুটছে, কিন্তু সেটা আসলে নয়, একটা কটকট আওয়াজ হওয়া, তার মানে কিন্তু আপনার জয়েন্টের সমস্যা দেখা দিচ্ছে। এবং তার আপনাকে কিওর করতে গেলে আপনাকে আগে থেকেই হচ্ছে তার প্রিকশন নিতে হবে। তো তখন আমাদের সাপ্লিমেন্ট নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শের প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে আরেক ধরনের সমস্যা হচ্ছে অস্টিওপোরোসিস। এটা হচ্ছে আপনার আমাদের দুরকম শরীরে হাড় থাকে, একটা হচ্ছে জয়েন্ট আর একটা হচ্ছে স্ট্রেট বোন। তো যেগুলো হচ্ছে স্ট্রেট বোন, সেটা কি হয় যে ক্যালসিয়ামের অভাবের ফলে আস্তে আস্তে কি হয় যে আমাদের শরীরে রক্ত রাত্রিবেলায় ক্যালসিয়াম 1% আর কি ব্লাডে মেনটেন করতে হবে, সেই কারণের জন্য হচ্ছে হাড় থেকে ক্যালসিয়াম চুরি করে। তো এবং হাড়কে বলা হয় হচ্ছে ক্যালসিয়ামের রিজার্ভ ব্যাংক। তো আস্তে আস্তে কি হয়, হাড়গুলো দুর্বল হয়ে যায় এবং ফাঁপা হয়ে যায়, এবং অল্প আঘাতেই কিন্তু সেটা ভেঙে যায়। তো এই ধরনের সমস্যাকে অস্টিওপোরোসিস বলে। আপনার হাড়ের খনিজ ঘনত্ব এবং হাড়ের ভর কমে গেলে এই রোগটি দেখা দিতে পারে, এবং আপনার হাড়ের গঠন এবং শক্তি পরিবর্তিত হলেও এটি হতে পারে। তো এটা কিন্তু যদি আপনি রেগুলার বেসিসে 30+ হয়ে গেলে, মহিলাদের ক্ষেত্রে স্পেশালি, যেটা 1200 মিলিগ্রাম দরকার প্রতিদিন, সেটা আমরা খাদ্য থেকে পাচ্ছি না। তো এর ফলে কি হচ্ছে যে হাড়ের যে রিজার্ভ আছে বোন, সেটা থেকে হচ্ছে রক্ত চুরি করছে ক্যালসিয়াম। তো 30+ হলেই কিন্তু আমাদের এখানে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা আছে। নেক্সট যেটা আসছি, পেশির ব্যথা। পেশি মানে মাসেল। তো এটা অতিরিক্ত পরিশ্রমের জন্য, দীর্ঘ সময় আইটি বা কর্পোরেট সেক্টরের লোকরা হচ্ছে ল্যাপটপ নিয়ে ঝুঁকে বসে কাজ করছে, তো এর ফলে কি হয় যে আমাদের পেশিতে ব্যথা হচ্ছে বা আমরা মাসেলে পেন হচ্ছে যেটাকে বলা হয়, এর ফলে আমাদের নড়াচড়া করতে একটু অসুবিধা হয়। খেলোয়াড়দের ক্ষেত্রেও পেশিতে হচ্ছে অতিরিক্ত পায়ে প্রেসার পড়ছে, ফুটবলার হলে, যদি কেউ ব্যাডমিন্টন বা এই ধরনের কোনো গেমের সাথে যুক্ত আছে, তাদের হাতের মাসেলেও ব্যথা হতে পারে। এবং কর্পোরেট সেক্টরে যারা কাজ করে তাদেরও এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, কারণ হচ্ছে মাসেলে প্রেসার পড়ার কারণে। স্পোর্টস পার্সনদের কিন্তু এটা খুব বেশি দেখা যায়। এবার নেক্সট আসছি পিঠ, কোমর এবং ঘাড়ের ব্যথা। ঘাড়ের ব্যথা মানে হচ্ছে স্পন্ডালাইসিস আছে, কোমরেও কিন্তু স্পন্ডালাইসিস হয়, পিঠেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তো এগুলো যেমন আমাদের L1 to L9 পর্যন্ত হাড়ের যে জোড় আছে, শিরদাঁড়ার মাঝখানে গ্যাপ তৈরি হয় অনেক সময়। তো এগুলোও কিন্তু কিছু কমন প্রবলেম, এগুলো কিন্তু খুবই সাধারণ, এবং স্পেশালি এটা ফর্ম করে কিন্তু আমাদের বসার ভঙ্গির জন্য, বা কোনো আঘাত লাগলে বা খুব বেশি প্রেসার পড়লে আমাদের কিন্তু এই ধরনের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। একে আর্থারাইটিসও বলা যেতে পারে, বা কোনো ক্ষেত্রে হচ্ছে কারো স্পন্ডালাইসিসের হয়, কখনো হচ্ছে হাড়ের গ্যাপ হয়ে যেতে পারে। ইভেন আমি এরকমও শুনেছি যে আমাদের যেটা হচ্ছে শিরদাঁড়ার সবচেয়ে শেষ হাড়,
যেটাকে কক্সিস বলে, সেখানেও কিন্তু অনেক সময় ব্যথার সমস্যা দেখা দিচ্ছে আজকালকার দিনে, স্পেশালি কোনো রকম পশ্চারের কারণেই এটা হচ্ছে। তো এরপরে আসছি যেইটা ব্যথার কথা, সেটা হচ্ছে স্নায়ু, মানে আমাদের নিউরোপ্যাথি পেন, মানে নিউরো রিলেটেড যে সমস্যাগুলো। তো স্নায়ুতন্ত্রের ক্ষতি বা কর্মহীনতার কারণে যার মধ্যে স্নায়ু, মেরুদণ্ড বা মস্তিষ্ক অন্তর্ভুক্ত, লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বালা পোড়া করা। স্নায়ুর যদি কারো সমস্যা থাকে দেখবেন জ্বালা পোড়া করছে, ঝিনঝিন করছে, অসাড় হয়ে যাচ্ছে, বা স্পর্শে সংবেদনশীলতা বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের কিছু সমস্যা দেখা দেয়। এবং তার সাথে সাথে এই যে হাতে পায়ে জ্বালা করার যে ব্যাপারটা, ডায়াবেটিস থাকলেও কিন্তু অনেকের হয়, এবং অনেকের কিন্তু পুষ্টির অভাবের জন্যও হয়, এবং শরীরে বিভিন্ন রকম ভিটামিনস মিনারেলসের অভাবের জন্য হয়। এবং কিছু ক্ষেত্রে আমি এটাও দেখেছি যে কারো যদি থাইরয়েড থাকে, থাইরয়েড থাকলেও কিন্তু হাত পায়ে জ্বালার একটা হচ্ছে প্রবণতা দেখা দেয়। তো আপনার হচ্ছে যদি ব্যথাটা কেন হচ্ছে সেই জিনিসটা আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তার হচ্ছে নির্ধারিতভাবে হচ্ছে সাপ্লিমেন্ট প্রোভাইড করতে পারি। ব্যথা হচ্ছে একটা ফলাফল, ব্যথা কিন্তু কারণ নয়। আপনাকে সঠিক কারণ জানতে হবে। সব ব্যথার কিন্তু ক্যালসিয়াম দিয়ে দিলাম মানেই হচ্ছে সেরে যাবে, এরকম নাও হতে পারে। আপনাকে জানতে হবে যে ব্যথাটার হচ্ছে মূল উৎপত্তি কোথা থেকে। সেটা ডায়াবেটিসের জন্য হচ্ছে আপনার, না হচ্ছে থাইরয়েডের জন্য হচ্ছে, না স্নায়ুর পেন, না বোন পেন, না হচ্ছে আপনার ভিটামিন ডি কমে যাচ্ছে সেটা সমস্যা। সমস্যাটা যতক্ষণ না আমরা জানতে পারছি, সেটা হচ্ছে আপনাকে ডাক্তাররাই গাইড করতে পারবে, অথবা মেডিকেল রিপোর্ট যদি আপনি করাতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে সাপ্লিমেন্ট দিলে যে কোনো প্রবলেমকে আমরা কিন্তু 6 মাসের মধ্যে ডেফিনেটলি কম কম করতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি 1 থেকে 2 মাসের মধ্যেও অনেকে কিন্তু রেজাল্ট পায়। এবার আসি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথায়। এটা একটা হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ, যেটা হচ্ছে মানে এটাতে কি হয় যে নিজের টিস্যু যেটা আছে সেটা হচ্ছে ভুল করে আক্রমণ করছে, প্রাথমিকভাবে জয়েন্টের আস্তরণকে আক্রমণ করে, যার ফলে প্রদাহ হয়, মানে জ্বালাভাব হতে পারে, ব্যথা হতে পারে, ফোলা ভাব হতে পারে, লাল মতো হয়ে যাচ্ছে, লাল হয়ে ফুলে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে সকালবেলা যখন ঘুম থেকে উঠতে যাবেন তখন দেখবেন বিছানা থেকে উঠতে পারছেন না, শরীরে ক্লান্তি ভাব, এবং সম্ভাব্য জয়েন্টের ক্ষতিও দেখা যায়। প্রায়শই হাত ও পায়ে এটা হচ্ছে দেখা গেলেও এটা কিন্তু অনেক সময় চোখ, হৃদয় বা ফুসফুসের মতো জায়গায়ও কিন্তু মানে আপনাকে অ্যাটাক করতে পারে, ইভেন চোয়ালেও হয়। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে কিন্তু পুরো কিওর বলে কিছু নেই। এটা আপনাকে কিন্তু হচ্ছে লাইফস্টাইল কারেকশন, সাপ্লিমেন্ট এবং হচ্ছে মেডিসিন এর কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আপনাকে এটাকে কন্ট্রোল করতে হবে। তো চলুন আমরা হচ্ছে চলে যাচ্ছি প্রথম আমাদের যে প্রোডাক্ট, সেটা হচ্ছে ক্যালসিয়াম নিয়ে আমি বলবো। এখানে আমি অলরেডি বলতে বলতে ক্যালসিয়ামের কিছু কথা বলছিলাম একটু আগেই। এখানে দেখুন নর্মাল বোনের ছবি দেওয়া হয়েছে, দেখুন এর ঘনত্ব কত বেশি। অস্টিওপোরোটিক বোন হচ্ছে দেখুন ফাঁকা হয়ে গেছে, এই যে ফাঁকা হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে, অল্প আঘাত লাগলেই কিন্তু ভেঙে যাচ্ছে। যেটা আমি বললাম ব্লাডে 1% হচ্ছে ক্যালসিয়াম মেনটেন করার জন্য আমরা যখন ঘুমাই সেই সময় কিন্তু ক্যালসিয়াম আমাদের চুরি করে বোন থেকে কে, রক্ত। কারণ 1% যদি রক্ততে ক্যালসিয়াম না মেনটেন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হার্ট ফাংশন এফেক্টেড হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য অবশ্যই 1% রক্তে ক্যালসিয়াম মেনটেন করতেই হবে, কারণ সেটা আমাদের লাইফ থ্রেটনিং হবে। শরীর খুব ইন্টেলিজেন্ট এবং বোঝে কোন জিনিসটা আমাদের বেশি প্রয়োজন। তো বোন যদি এফেক্টেড হয়ে যায় তাতে কিন্তু আমরা মরে যাব না, কিন্তু হার্ট ফাংশন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা মরে যেতে পারি। তো সেই কারণের জন্যই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখার জন্যই এটা রক্ত করে থাকে। এবং আমাদের কি করতে হবে, আমাদের ব্লাডে সঠিকভাবে হচ্ছে ক্যালসিয়াম মেনটেন করতে হবে, এবং তার জন্য আমাদের অ্যাডিশনালি বাইরে থেকে কনজিউম করতে হবে যদি আমরা খাবার থেকে সেই জিনিসটা না পাচ্ছি। RDA মানে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স পার ডে, মানে প্রতিদিন কতটা প্রয়োজন
সেই অনুযায়ী আইসিএমআর মানে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ একটা রিপোর্ট দিচ্ছে যে একটা বাড়ন্ত বাচ্চার 800 দরকার, মানে যারা হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আছে 10 থেকে 17 বছর, আর বাচ্চাদের দরকার হচ্ছে 1 থেকে 9 বছরের হলে 600 মিলিগ্রাম, অ্যাডাল্টের মধ্যে হচ্ছে পুরুষদের দরকার 600 মিলিগ্রাম এবং মহিলাদের 1200 মিলিগ্রাম দরকার। তো আমরা দেখছি যে যদি আমরা এই পরিমাণ না মেনটেন করতে পারছি, আমরা একটু আগে যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটার কিন্তু আমরা যে কেউ সম্মুখীন হতে পারি। এখানে ক্যালসিয়ামকে বলা হচ্ছে বিল্ডিং ব্লক অফ বোন। ক্যালসিয়াম আ ভাইটাল মিনারেল নোন টু বিল্ড অ্যান্ড মেনটেন স্ট্রং বোন অ্যান্ড টিথ। স্ট্রং বোন আর টিথ তৈরির জন্য ক্যালসিয়ামের প্রয়োজন। হার্ট বিটকে রেগুলেট করে এবং নার্ভের ইম্পালসেস, যে আমাদের ব্রেন যে একটা সিগন্যাল পাঠাচ্ছে এবং নার্ভ সেটাকে হচ্ছে কার্যকরী করছে, সেই ইম্পালস মেনটেন করার জন্য কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন আছে। হরমোনকে স্টিমুলেট করার জন্য এবং এনজাইমকে সঠিকভাবে হচ্ছে নিষ্কাশন করার জন্য, রেগুলেট করার জন্য কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন আছে। অ্যাবাউট 99% ক্যালসিয়াম স্টোরড ইন বোন, 99% ক্যালসিয়াম বোনে স্টোর থাকে এবং 1% হচ্ছে ব্লাডে থাকে। তো আমাদের যে ক্যালসিয়াম আছে সেটা মার্কেটের ক্যালসিয়ামের থেকে কিভাবে আলাদা? আমাদের ক্যালসিয়ামের যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মানে মার্কেটের যেটা আছে সেটা ক্যালসিয়াম কার্বনেট, আমাদের হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট, যেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবল ফর্মে আছে এবং আমাদের শরীরে হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। এছাড়াও ক্যালসিয়াম যাতে সঠিকভাবে অ্যাবজর্ব হয়, এতে ম্যাগনেসিয়াম আছে, ভিটামিন ডি আছে, আমাদের ভিটামিন কে দেয়া আছে এবং জিঙ্ক দেয়া আছে, এবং সিসাস কোয়াড্রাঙ্গুলারিস বলে একটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটাকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় হচ্ছে হাড় জোড়, যেটা কিন্তু আমাদের কোনো জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয় বা হাড় ভেঙে যায় সেটাকে খুব তাড়াতাড়ি জোড়া লাগাতে সাহায্য করে। তো আমাদের ক্যালসিয়াম কিন্তু খুবই একটা ভালো কম্পোজিশনে আছে এবং রিজনেবল প্রাইসে আমরা পাচ্ছি। মার্কেটের ক্যালসিয়ামের যা দাম তার থেকে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আমরা ক্যালসিয়ামটা পাচ্ছি। তো এখানে আমি যেটা বললাম সেগুলোই লেখা আছে যে কোনটার কি কাজ এবং সেটা হচ্ছে কিভাবে আর কি আমাদেরকে সহায়তা করছে। 12 বছর এবং ঊর্ধ্বে আমরা এই প্রোডাক্টটা সাজেস্ট করতে পারি। দিনে 2টো করে হচ্ছে ক্যালসিয়াম আমরা খেতে পারি। আর মার্কেটের ক্যালসিয়াম খেলে যে গ্যাস অম্বলের সমস্যা হয়, ডাক্তারবাবুরা 3 মাস দেওয়ার পর সেটাকে ডিসকন্টিনিউ করে দেয়। তো আমাদের ক্যালসিয়াম কিন্তু আমরা যদি দীর্ঘদিন খাই কোনো রকম ক্ষতি নেই, গ্যাস অম্বলের সমস্যা হয় না, যেহেতু এটা বায়ো অ্যাভেলেবল ফর্মে আছে, ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট ফর্মে আছে। তো আপনারা নিশ্চিন্তে নির্ভাবনা এই প্রোডাক্টটা নিতে পারেন। এরপরে আসছি গ্লুকোসামাইন। গ্লুকোসামাইন মানে যেটা জয়েন্টের সমস্যার জন্য আমাদের সাজেস্ট করা দরকার। আমাদের গ্লুকোসামাইনের মধ্যে বোজেলিয়া এবং কারকিউমিন দেয়া আছে। তো আসুন আমরা দেখে নিই এর কিছু ফিচার্স অ্যান্ড বেনিফিট। গ্লুকোসামাইন হচ্ছে আমাদের কার্টিলেজ মানে যে অস্থি সন্ধিটা আছে সেটাকে হচ্ছে রিপেয়ার করতে সাহায্য করে, এবং সাইনোভিয়াল ফ্লুইড মানে যেই ফ্লুইডটার কারণে আমাদের যে হাড়টাকে হচ্ছে ভাঁজ করতে সাহায্য করছে, দুটো হাড়ের মাঝখানে যে জয়েন্টটা আছে সেটাকে ভাঁজ করতে সাহায্য করছে, সেই সাইনোভিয়াল ফ্লুইডটাকেও মেনটেন রাখতে সাহায্য করে যাতে কার্টিলেজ ভালো আর কি থাকে। এছাড়া হচ্ছে কার্কুমিন C3 কমপ্লেক্স আছে, সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি মানে ফোলার ক্ষেত্রে সাহায্য করে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি দিয়ে তৈরি, যেটা আমাদের হেল্প করে সেলকে প্রোটেক্ট করার জন্য এবং তার সাথে সাথে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকেও কিন্তু আমাদের শরীরকে বাঁচায়। নেক্সট বোজেলিয়া আছে, এটাও অ্যান্টি ইনফ্লেমেটরি এবং বোজেলিয়ার একটা হচ্ছে বড় কাজ হচ্ছে পেন ম্যানেজ করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্লুকোসামাইন ডাক্তার সাজেস্ট করছে না। কেন সাজেস্ট করছে না? যে যদি কারো ডায়াবেটিস খুব হাই রেঞ্জে আছে মানে 250, 200-250 উপরে আছে, তাদের গ্লুকোসামাইন হচ্ছে সাজেস্ট করছে না। কিন্তু বোজেলিয়া বলে একটা কিন্তু মার্কেটের ইনগ্রিডিয়েন্ট আছে যেটা হচ্ছে শুধুমাত্র পেনের ক্ষেত্রেও কাজ করে। তো আমাদের কিন্তু আলাদা করে বোজেলিয়া নেওয়ার দরকার নেই, কারণ এই বোজেলিয়া ইনগ্রিডিয়েন্টটা কিন্তু আমাদের গ্লুকোসামাইনের মধ্যে
দেয়াই আছে। এটা আমাদের পেন সোয়েলিং কে হচ্ছে রিডিউস করে, ফোলাভাব কমাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি দ্বারা তৈরি। বায়োপেরিন আছে, বায়োপেরিন হচ্ছে আমাদের এই প্রত্যেকটা জিনিস শরীরে যাতে সঠিকভাবে হচ্ছে অ্যাবজর্ব হয় সেই জায়গাটায় কাজ করে। কি বলছে, ইউনিক পেটেন্টেড মলিকিউল known to increase the bioavailability of the nutrient in the body system। আমাদের শরীরের প্রত্যেকটা জিনিস যাতে সঠিকভাবে কার্যকরী হয় সেই জায়গাটায় বায়োপেরিন কাজ করছে। তো এখানে কি কি কাজ করছে, বোনকে আপনাকে স্ট্রং করছে, মানে জয়েন্টকে আপনার স্ট্রং করছে, রিবুস্ট করছে আপনার কার্টিলেজ, যার কার্টিলেজ ক্ষয়ে যাচ্ছে সেটাকে রিবুস্ট করছে, আপনার মোবিলিটি, যে আপনার শরীরের যে ন্যাচারাল মোবিলিটি সেটাকে হচ্ছে সাপোর্ট করছে, আপনার শরীরের ফ্লেক্সিবিলিটিকে ঠিক করছে। অনেকে যে ব্যথার কারণে শরীরে যে মুভমেন্ট রেস্ট্রিকশনস হয়ে যায় সেখানে কাজ করছে, আপনার শরীরের ডিফেন্স সিস্টেমটাকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করছে। যে কোনো এল্ডারলি পিপল জয়েন্ট পেনের যা সমস্যায় ভুগছে সে কম বয়সী হলেও নিতে পারে, এবং স্পোর্টস পিপল দেখা যায় যে 40-45 অব্দি যারা স্পোর্টস খেলছে বিভিন্ন রকম, তারা রিটায়ার করার পর কিন্তু তার বিভিন্ন রকম জয়েন্ট পেন মাসেল পেনের সমস্যা এসে যায়, তো তাদেরকেও আমরা কিন্তু সাজেস্ট করতে পারি। 2টো করে ট্যাবলেট টুয়াইস ডেলি খাবার পরে খেতে হবে। ক্যালসিয়ামও যেমন খাওয়ার পর খেতে হবে, দিনে 1টা করে 2বার, এটা হচ্ছে 2টো করে 4টে। তাহলে আমি প্রত্যেকদিন 4টে করে খাচ্ছি, খাবার পরে বা খাবার মাঝখানেও খেতে পারি। আমি যদি রুটি খাচ্ছি বা ভাত খাচ্ছি, অর্ধেকটা খাবার খেলাম, তারপরে আমি গ্লুকোসামাইন 2টো খেলাম এবং তারপরে বাকি খাবারটা খেলাম, এভাবেও খেতে পারি। নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটাকে বলা হয় হচ্ছে ভিটামিন ডি। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ইন্ডিয়াতে প্রচুর রোদ থাকলেও দেখা দিচ্ছে যে আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু দেখা দিচ্ছে। কি বলছে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রেঞ্জ ফ্রম 40 to 99% ইন ইন্ডিয়ানস। তো এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। এবং ভিটামিন ডি কে বলা হয় হচ্ছে সানশাইন ভিটামিন, দ্য পাওয়ার অফ সান নাও ইন দ্য ক্যাপসুল। তার মানে সূর্যের যে ক্ষমতা সেটা একটা ক্যাপসুলের মধ্যে আনতে আমাদের পেরেছে কোম্পানি, আমাদের মোদি কেয়ার। সাপোর্ট করছে আমাদের বোন এবং তার সাথে সাথে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন এবং ইমিউনিটির জন্য আমরা কিন্তু ভিটামিন D3 নিতে পারি। আমাদের ক্যালসিয়ামে যেটা আছে সেটা ভিটামিন D2 দেয়া আছে, কিন্তু আমাদের যেটা সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডি আছে সেটা ভিটামিন D3 আছে। ইচ ক্যাপসুলে আমরা 2000 IU ভিটামিন D3 পেতে পারি। এখানে 60টা ট্যাবলেট আছে, মানে ক্যাপসুল আছে, যেটা আপনি হচ্ছে 2 মাস কন্টিনিউ করতে পারেন এবং প্রত্যেকদিন 1টা করে খাওয়ার পরে আপনি ব্রেকফাস্টের পর নিতে পারেন। যেটা আপনার হচ্ছে বোন এবং টিথকে হচ্ছে হেলদি রাখতে সাহায্য করবে, আপনার হচ্ছে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবে, আপনার শরীরে হিলিং পাওয়ার বাড়িয়ে দেবে, আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশন ক্ষমতা বাড়িয়ে দেবে, আপনার মাসেল ফাংশনকে প্রমোট করবে, আপনার যদি ব্যাকে পিঠে ব্যথার সমস্যা থাকে সেখানে কাজ করবে, এবং হচ্ছে আপনার বোনগুলোকে আরো বেশি ডেন্স করতে, মানে ঠিক করতে সাহায্য করবে, আপনার বোন অনেক বেশি হচ্ছে স্ট্রং হবে, আপনার ব্লাড ভেসেলকে রিল্যাক্স করতে সাহায্য করবে, এবং হচ্ছে ব্লাড প্রেশারকেও হচ্ছে মেনটেন রাখতে, আপনার ব্লাড প্রেশারকেও মেনটেন রাখতে সাহায্য করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপের ক্ষেত্রেও কিন্তু কাজ করবে। তাহলে ভিটামিন D3 হচ্ছে প্রচুর রোল আছে। আমরা কিন্তু প্রত্যেকদিন 1টা করে নিতে পারি। 60টা আছে, আপনি 60টা নিলেন, তারপরে 1 মাস বা 2 মাস মাঝখানে গ্যাপ দিয়ে আবার আপনাকে একটা ফাইল নিতে হবে, যেটা আপনার আবার 2 মাস চলবে। 12 বছরের ঊর্ধ্বে আপনি দিতে পারেন এবং মোটামুটি হচ্ছে 30 থেকে, মানে 30 বয়সের কথা বলছি না আমি, 30 রেঞ্জ থেকে আপ টু হচ্ছে 100 রেঞ্জ পর্যন্ত ভিটামিন ডি হচ্ছে নর্মাল রেঞ্জ ধরা হয়। আপনি টেস্ট করলে দেখতে পারবেন, কারো যদি 30-এর নিচে থাকছে তখনই কিন্তু ভিটামিন ডির ডেফিসিয়েন্সি বলে সেটাকে কনসিডার করা হচ্ছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে ভিটামিন ডিটা নিতে পারেন খাবার পরে প্রত্যেকদিন 1টা করে। নেক্সট যেটা আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা কিন্তু হচ্ছে আমাদের পেন ম্যানেজমেন্টের সাথে সাথে অ্যাংজাইটি এবং স্ট্রেস ম্যানেজমেন্টেও কাজ করে। এবং অশ্বগন্ধা আপনি যে কোনো হচ্ছে
স্পোর্টস পার্সনকেও সাজেস্ট করতে পারেন। অনেকে জিজ্ঞেস করে যে যে এতে টেস্ট করলে যে ডোপিং এর কথা আসে, মানে হচ্ছে আলাদাভাবে আপনি কিছু নিচ্ছেন, সেরকম কিছু কিন্তু চান্সেস নেই। তো আমাদের যে অশ্বগন্ধা আছে সেটা স্ট্যান্ডার্ডাইজড এবং 3.5% ইথানলয়েডস থেকে তৈরি। ইথানলয়েডস ব্যাপারটা কি, অশ্বগন্ধার মধ্যে যে কার্যকরী জিনিস যেটা আপনার হচ্ছে শরীরে কাজে লাগে, সেই জিনিসটাকে বলা হয় ইথানলয়েডস। এটা প্রত্যেকটা ক্যাপসুলে স্ট্যান্ডার্ডাইজ 3.5% করে থাকে, যাতে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা যায়। এবং তার সাথে সাথে আমাদের অশ্বগন্ধা কি কি কাজে লাগে, স্ট্যামিনা, ওভারঅল এন্ডুরেন্সের জন্য, মানে হচ্ছে আপনার কার্যক্ষমতাকে বৃদ্ধি করছে, আপনার শরীর হচ্ছে রেস্টেড ফিল করবে, মানে আপনি যদি খাচ্ছেন তাহলে ক্লান্তি ভাব আপনার শরীরে থাকবে না, আপনার শরীর সবসময় এনার্জাইজ থাকবে এবং রেজুভেনেটেড ফিল করবেন। স্ট্রেস এবং ফ্যাটিক অ্যাংজাইটিতেও খুব ভালো কাজ করে। আমাকে অনেকে এটা খেয়ে সাজেস্ট মানে রিপোর্ট দিয়েছে যে অশ্বগন্ধা খাওয়ার ফলে কিন্তু তার রাতে খুব ভালো ঘুম হচ্ছে এবং শরীরে ক্লান্তি বা স্ট্রেসের যে সমস্যা ছিল সেটা কিন্তু কমে গেছে। তো অবশ্যই আপনারা এটা সাজেস্ট করতে পারেন। এটা আপনার বডিকে অনেক বেশি কাম করবে, আপনার ফোকাস মানে চিন্তা ভাবনা করার ক্ল্যারিটি নিয়ে আসবে, ফোকাস বাড়িয়ে দেবে বাচ্চাদের মধ্যে, এবং মেন্টাল ওয়েলবিং, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন এখানেও কিন্তু কাজ করবে। এটা হচ্ছে আমাদের ভাইটালিটিকে ইমপ্রুভ করে, হার্ট ফাংশনকে ইমপ্রুভ করে, আমাদের হচ্ছে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, ফিজিক্যাল এবং অ্যাথলেটিক পারফরমেন্সকে ইমপ্রুভ করে। 100% হচ্ছে ন্যাচারাল এক্সট্রাক্ট থেকে তৈরি, গ্লুটেন ফ্রি, এটা হচ্ছে কোনো রকম গ্লুটেন নেই এতে, ভেগান আছে এবং ভেজিটেরিয়ান, এবং এটাতে কোনো রকম কালার বা ফ্লেভারও ইউজ করা হয়নি। তাহলে কোথায় কোথায় দিচ্ছেন, এনার্জি বুস্ট করতে, মাসেল পেনে, অ্যান্টি ইনফ্লেমেটরি মানে ফুলে যাওয়ার সমস্যায়, অ্যান্টি স্ট্রেস, সব জায়গায় কিন্তু আপনারা সাজেস্ট করতে পারেন। একটা করে ট্যাবলেট দিনে 2 বার খাবার পরে এটা নিতে হবে, ঠিক আছে। চলুন আমরা চলে যাচ্ছি নেক্সট সাপ্লিমেন্টে। নেক্সট আসছি ফ্ল্যাক্স অয়েল। ফ্ল্যাক্স অয়েল হচ্ছে ওমেগা 369 এর সমন্বয়ে তৈরি। আপনি ফ্ল্যাক্স অয়েলের সাথে সাথে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ক্রিল অয়েল, সেটাও কিন্তু মানুষকে সাজেস্ট করতে পারেন। আমাদের এই দুটো অপশন যারা আছে, এই দুটো অপশনে যারা ভেজিটেরিয়ান সোর্স খুঁজছে তারা ফ্ল্যাক্স অয়েল নিতে পারে, এতে ওমেগা 369 আছে। যাদের নন ভেজে কোনো রকম সমস্যা নেই তারা হচ্ছে ক্রিল অয়েলও কিন্তু নিতে পারে। তো চলুন আগে আমরা ফ্ল্যাক্স অয়েল সম্বন্ধে জেনে নিই। ফ্ল্যাক্স অয়েল হচ্ছে ওমেগা 369 দিয়ে তৈরি। এটা হচ্ছে প্রপাইটারি আয়ুর্বেদিক প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের ন্যাচারালি আমাদের শরীরে অ্যাবজর্ব হতে সাহায্য করবে। এটা আমাদের শরীরে যদি আমরা কনজিউম করছি আমাদের ওয়েট ম্যানেজমেন্টেও কাজ করবে। এতে লিগনাস বলে একটা ফাইটো ইস্ট্রোজেন আছে, যেটা হচ্ছে আমাদের মহিলাদের গাইনিক সমস্যাতেও খুব ভালো কাজ করবে, স্কিন ভালো রাখার জন্য, চুল ভালো রাখার জন্য, অ্যান্টি এজিং প্রপার্টি আছে, এবং এতে ফাইবার আছে যেটা হচ্ছে আপনার পুরো বডি সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করবে। আপনার এজিং এর কথাটা অলরেডি বললাম, এবং নার্ভের ড্যামেজের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে, নামনেস বা টিংলিং সেন্সেশন, যেটা আমি বলছিলাম যে অনেকের নার্ভ থেকে কিন্তু এই সমস্যাগুলো আসে, বা হচ্ছে আমাদের যাদের কি বলে থাইরয়েড আছে বা ডায়াবেটিসের সমস্যা আছে সেখান থেকে আসে, তো সেই জায়গাতেও কিন্তু এটা কাজ করছে। এটা কোল্ড প্রেস টেকনোলজিতে তৈরি যাতে এর গুণগত মান ঠিক থাকে, এবং এটাতে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন 2 থেকে 3টে আপনাকে সফট জেল দিনে খেতে হচ্ছে। ওম্যান হেলথেও কাজ করছে, এবং বিজি অ্যাডাল্ট যে কোনো স্পোর্টস পিপল কে আপনি দিতে পারেন। 12 বছরের ঊর্ধ্বে দিনে 1টা থেকে 3টে এটা খাওয়ার পরে খেতে হবে। এবার আমি ফ্ল্যাক্স অয়েলের কথা বলছিলাম, এবার ক্রিল অয়েলের কথাও একটু বলে দিই। ক্রিল অয়েলে আছে হচ্ছে আমাদের কোলিন আছে, অ্যাস্টাজেন্থিন আছে, ফসফোলিপিডস আছে, এবং আমাদের ওমেগা 3 আছে, যেটা আমাদের কিন্তু ওভারঅল এনার্জি, তার সাথে সাথে জয়েন্ট, ব্রেন এবং স্কিন এবং চোখের জন্য ভালো। তার সাথে সাথে আমাদের যেটা ওমেগা 3 আছে সেটা হচ্ছে
একদম মানে পেটেন্টেড প্রপার্টি। একমাত্র আমাদের ইন্ডিয়াতে এই কোম্পানিটা মোদি কেয়ারের সাথেই কিন্তু একটা টাই আপ আছে, যেটা হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে প্রকিওর করে ক্যাপসুলে ভরা হচ্ছে এবং আপনার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাও পূরণ করে। আমাদের যে krill অয়েলের কালারটা যে রেড, সেটা কিন্তু অ্যাস্তাজেন্থিনের জন্যই হয়ে থাকে। আমাদের লিভার, হার্ট এবং কগনিটিভ হেলথেও কিন্তু কাজ করে। তো আপনারা হচ্ছে যদি ভেজিটেরিয়ান হন তাহলে ফ্ল্যাক্স অয়েল নিতে পারেন, আর নন ভেজ সোর্সে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কিন্তু krill অয়েলও নিতে পারেন। দুটোই কিন্তু আমাদের পেন ম্যানেজমেন্টে, হার্ট হেলথ ম্যানেজমেন্টে কাজ করে। আর যদি কেউ ভাবছে যে আমি কি বলে ওম্যান হেলথ ম্যানেজমেন্টের জন্য নেব, তাহলে সেক্ষেত্রে ফ্ল্যাক্স অয়েল নিতে হবে। তো এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টেলেক্ট, পাওয়ার অফ 3 পোটেন্ট হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে তৈরি। অ্যাসিডোলা চেরি, যেটা হচ্ছে ভিটামিন সির একটা সোর্স, এক ধরনের চেরি, যেটা হচ্ছে আমাদের এসেনশিয়াল নিউট্রিয়েন্ট প্রোভাইড করে, ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে। সাইট্রাস বায়োফ্ল্যাভোনয়েড, বিভিন্ন রকম হচ্ছে লেবুর সমন্বয়ে তৈরি, যেমন মুসম্বি, কমলা লেবু, বাতাবি, এই ধরনের বিভিন্ন লেবুর সমন্বয়ে তৈরি, যেটা আমাদের হচ্ছে রিচ সোর্স অফ ফাইটোনিউট্রিয়েন্ট এবং আমাদের শরীরে খুব ভালো কাজ করে। এবং যেটা সবচেয়ে বেশি আমাদের এই ইন্টেলেক্টের হচ্ছে কি বলে ভাইটাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে এন্ড্রোজেনাল, যেটা হচ্ছে পাইন বার্ক এক্সট্রাক্ট। নিউজিল্যান্ডে যেটা হচ্ছে পলিউশন ফ্রি এলাকায় হচ্ছে স্পেশালি এরা হচ্ছে ওখান থেকে নিয়ে আসা হয়। তো আমাদের এন্ড্রোজেনল, এবার আমরা দেখে নিই যে এন্ড্রোজেনলের কাজগুলো কি। এটা আমাদের ইমিউনিটি এবং জেনারেল ওয়েলনেসে কাজ করে, আমাদের অক্সিডেটিভ ড্যামেজ থেকে শরীরকে প্রোটেকশন দেয়, আমাদের ডিএনএ ড্যামেজকে প্রোটেকশন দেয়, আমাদের শরীরে হচ্ছে কগনিটিভ ফাংশন মানে দেখার যে সমস্যা হয়, চোখের যে সমস্যা আসে সেখানে কাজ করে, আমাদের স্কিনকে হচ্ছে ভালো রাখতে সাহায্য করে, আমাদের ইউভি রেডিয়েশন থেকে আমাদের স্কিনকে প্রোটেকশন প্রোভাইড করে, আমাদের কোলাজেন ডিজেনারেশনে কাজ করে, যাতে আমাদের স্কিন ভালো থাকে, স্ট্রেংথ থাকে, ইলাস্টিসিটি থাকে এবং স্মুথনেস যাতে আমাদের স্কিনে থাকে। এর সাথে সাথে আমাদের ভিশনে কাজ করছে, হার্ট হেলথ ম্যানেজমেন্টে কাজ করছে, আমাদের হচ্ছে যে মাইগ্রেনের অ্যাটাক, যে অনেকের হচ্ছে মাথার ফ্রিকুয়েন্ট যে যন্ত্রণা, সেখানে খুব ভালো কাজ করছে, ব্লাড সার্কুলেশনে কাজ করছে, ব্লাড প্রেশার মেনটেনে কাজ করছে। তা বুঝতেই পারছি যে প্রচুর জায়গায় কিন্তু এন্ড্রোজেনলের হচ্ছে একটা বিশেষ অবদান আছে। যদি আপনি এক কথায় বলেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় কাজ করছে। তাহলে আমরা দেখে নিচ্ছি কি কি কাজ করছে। ব্রেন ফাংশন, কার্ডিওভাস্কুলার হেলথ, আই হেলথ, স্কিন অ্যান্ড হেয়ার হেলথ, গাট হেলথ এবং গ্লাইসেমিক হেলথ, মানে আপনার শরীরে গ্লুকোজ লেভেলটাও কিন্তু মেনটেন রাখতে সাহায্য করছে। তো এইরকমই একটা পাওয়ারফুল একটা প্রোডাক্ট। এটা এমটি স্টমাকে খেতে হবে, দিনে একটা করে। বিজি অ্যাডাল্ট এবং হেলথ কনসিয়াস মানুষ যে কেউ খেতে পারে এমটি স্টমাকে, 18+ এজ থেকে। নেক্সট হচ্ছে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টারমারিক। এটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউনিটি বুস্টার। তো আমাদের যে টারমারিক আছে তাতে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে 95% হচ্ছে কার্কিউনয়েডস দিয়ে তৈরি। কার্কিউনয়েডস মানে হচ্ছে হলুদ। হলুদ আমরা কেন খাই, সেটা হচ্ছে কার্কিউমিনের জন্য। তো সেইটা হচ্ছে এখানে মেনটেন করা হচ্ছে। এটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট একটা প্রপার্টি, আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে। 100% এটা হচ্ছে গ্লুটেন ফ্রি, ভেগান এবং ভেজিটেরিয়ান, এবং 100% হচ্ছে পিউরিটি এখানে মেনটেন করা হয়েছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। আপনার হচ্ছে স্কিনের জন্য এবং জয়েন্ট হেলথের জন্য খুব ভালো কাজ করে। পেন ম্যানেজমেন্টেও এটা কিন্তু খুব ভালো কাজ করে। অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, মানে ফুলে যাওয়ার সমস্যা যদি কারো থাকে সেখানে হলুদ খুব ভালো কাজ করে। কোনো রকম হচ্ছে কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ এখানে দেয়া হয়নি। এবং এটাতে পিপ্রিন আছে। পিপ্রিন হচ্ছে আমাদের মাল্টিভিটামিন, যেটা নর্মাল যেটা আছে সেটাতেও দেয়া আছে। ব্ল্যাক পেপার থেকে যেটা নেওয়া হয়। পিপ্রিনের কাজ হচ্ছে আমাদের শরীরে যে কোনো জিনিস, যে কোনো নিউট্রিশনকে প্রপার ওয়েতে অ্যাবজর্ব করানো। তো
কোথায় দিচ্ছি আমরা? আমরা হচ্ছে যে কোনো হচ্ছে স্কিন রিলেটেড প্রবলেম, ইমিউনিটি প্রবলেম, পেনের সমস্যায় বা আমাদের শরীর এবং মাইন্ডকে হচ্ছে রেজুমিনেট করার জন্য আমরা দিয়ে থাকি। তো একটা করে ট্যাবলেট দিনে 2বার খেতে হবে, এটা হচ্ছে খাওয়ার পরে। একটা টারমারিকে হচ্ছে 50টা টারমারিকের রাইজোম, মানে আমরা যে কাঁচা হলুদের মূল যেটা দেখি, তো সেই একটা ট্যাবলেট থেকে আপনি 50টা হলুদের মূলের গুণাগুণ পাচ্ছেন, যেটা আমরা মার্কেট থেকে যদি এমনি কাঁচা হলুদ কিনে খাই সেটা 8 টুকরো বা 1 টুকরোই একটা আস্তই খেতে পারি। আমাদের কারো পক্ষেই কিন্তু 50টা কাঁচা হলুদ খাওয়া সম্ভব নয়। তো যেটা একমাত্র আপনি সাপ্লিমেন্টেই থ্রুতেই পেয়ে থাকবেন। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ননি গোল্ড। আমাদের কিন্তু একটা দারুণ হচ্ছে অ্যাডিশন ওয়েলনেস রেঞ্জে, যেটাতে গোল্ড ভস্য আছে। গোল্ড ভস্য কিন্তু হচ্ছে খুব ভালো একটা হচ্ছে প্রপার্টি, যেটা আমাদের ভিগার, ভাইটালিটি, ওভারঅল ওয়েলবিং, লনজিভিটি সব জায়গায় কাজ করছে। এতে হচ্ছে ননি আছে, যেটাতে 150 ধরনের নিউট্রিয়েন্ট আছে, যেটা আমাদের জেরোনাইন লেভেলকে মেনটেন করতে সাহায্য করছে, আমাদের সেলুলার লেভেলে গিয়ে কাজ করছে এবং আমাদের ওভারঅল বডির ফাংশনকে মেনটেন রাখতে সাহায্য করছে। যদি সেল ভালো থাকে তাহলে টিস্যু ভালো থাকবে, টিস্যু ভালো থাকলে হচ্ছে অর্গান ভালো থাকবে, এবং অর্গান যদি ভালো থাকে তাহলে ওভারঅল শরীর আমাদের কিন্তু ভালো থাকবে। তো আমাদের কিন্তু সেলুলার লেভেলে গিয়ে ননি জুস কাজ করে এবং যে কোনো আনওয়ান্টেড গ্রোথ বা হচ্ছে যে কোনো হচ্ছে পেন ম্যানেজমেন্টেও কিন্তু খুব ভালো কাজ করে। এটা একটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সোর্স এবং 150 ধরনের নিউট্রিয়েন্ট আছে। তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের শরীরে কিন্তু এটা অসাধারণভাবে কাজ করছে। এর সাথে সাথে এটাতে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে ভিদারিকা কাণ্ড বলে একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা আমাদের হচ্ছে এই ওভারঅল কম্পোজিশনটাকে আরো বেশি এনহ্যান্স করছে। তো এখানে ননি গোল্ড কোন কোন জায়গায় আপনি দিতে পারেন? সেল রেজুভিনেশনে, মানে আপনার সেলুলার লেভেলে গিয়ে কাজ করছে। রিপ্রোডাক্টিভ হেলথ বা হরমোনাল ব্যালেন্সে কাজ করছে, তাদের গাইনিক সমস্যায় ভুগছে তাদেরকে দিতে পারেন। যদি কারো নার্ভ রিলেটেড কোনো সমস্যা হচ্ছে সেখানে কাজ করছে। কগনিটিভ হেলথ মানে হচ্ছে ব্রেন ফাংশনে কাজ করছে। আপনার ইমিউনিটি এবং হেলথ, আপনার যে বয়সের সাথে সাথে এজিং এর যে সমস্যা হচ্ছে সেখানে কাজ করছে। জয়েন্ট পেনে কাজ করছে, তার সাথে সাথে ভাইটালিটি এবং স্ট্যামিনা, ওভারঅল স্ট্যামিনা বাড়ানোর জন্য কাজ করছে। স্কিনকে হাইড্রেটেড রাখতে, স্কিনকে তরতাজা রাখতে কার্য করছে এবং তার সাথে সাথে আপনার শরীর থেকে টক্সিন রিমুভ করছে এবং ডাইজেশনকেও সাপোর্ট করছে। তার মানে বুঝতেই পারছেন, একটা যদি আপনি ননি গোল্ড কাউকে সাজেস্ট করছেন, আপনি কিন্তু অনেক কটা জায়গাকে কভার আপ করতে পারছেন। এক জিনিস মাথায় রাখতে হবে, যদি কারো ফ্রিকুয়েন্ট পেট খারাপ হওয়ার হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে দেবেন। যদি কারো কিডনির সমস্যা থাকে সেখানেও কিন্তু এটা রেস্ট্রিকশনস থাকে, এবং প্রেগনেন্ট ওম্যান বা ল্যাকটেটিং ওম্যানকেও কিন্তু ননি দেয়া যাচ্ছে না। ঠিক আছে, তো কিভাবে খাবেন? আপনি হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ননি, এমনি নর্মাল ননিও আছে। যে কোনো ননি প্রোডাক্ট খেতে হলে প্রথমে 5 এমটি স্টমাকে আপনাকে খেতে হবে, সকালে এবং বিকালে দিনে 2বার। প্রথমে 5 ml করে শুরু করবেন 3 দিন, তারপরে 10 ml করে আপনি হচ্ছে দিনে 2বার খেতে পারেন, অথবা 15 ml করেও কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। যদি আপনি 5 ml করে শুরু করছেন, প্রথম 3 দিন 5 ml খেলেন, তারপরে 3 দিন 10 ml করে খেলেন, তারপরে 15 ml করে কন্টিনিউ করতে পারেন, অথবা 10 ml করেও দিনে 2বার আপনি কন্টিনিউ করতে পারেন। এবার পেনের কথা হচ্ছে, তাহলে পেন অয়েলের কথাও বলতে হবে। তো আমাদের পেন অয়েল কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট এবং শীতকালে এর খুব ডিমান্ড থাকে, আউট অফ স্টক হয়ে যায়। তো এই পেন অয়েলটা স্টিফনেস, ইনফ্লেমেশন সব জায়গায় কিন্তু আপনি দিতে পাচ্ছেন। সার্ভাইকাল স্পন্ডালাইসিস, ফ্রোজেন শোল্ডার, অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস এবং যে কোনো মাসল স্কেলিটন পেন রিলেটেড সমস্যা আপনি এই প্রোডাক্টটা সাজেস্ট করতে পারেন। এইখানে 7টা হচ্ছে হার্বাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। গন্ধপুরা অয়েল, যেটা আপনার পেন এবং সোয়েলিং এ কাজ করছে, ব্যথা এবং ফোলার সমস্যায়। তৈলপর্ণা অয়েল আছে, যেটা হচ্ছে আপনার হচ্ছে ওভারঅল মাসল স্কেলিটন পেন
রিলিফে কাজ করছে। সরলা অয়েল আছে, যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি দিয়ে তৈরি এবং আপনার ফোলার সমস্যায় কাজ করছে। লং তেল আমরা প্রত্যেকেই জানি, খুবই কমন, আগেকার দিনে ব্যবহার করা হতো। তো আপনার হচ্ছে স্টিফনেস জয়েন্টের এবং মাসেল যে স্টিফনেস সেই জায়গায় আপনি দিতে পারেন। নির্গুন্দি অয়েল আছে, যেটা আপনার জয়েন্ট পেনকে এবং তার সাথে সাথে মাসেলে যে স্প্যাজমের সমস্যা, মানে যে স্প্যাজম জমে যায়, অনেক সময় স্পন্ডালাইসিসের ক্ষেত্রে এই স্প্যাজম দেখা দেয়, তো সেইখানে এটা কাজ করছে। পিপারমিন্ট অয়েল আছে, এটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি দিয়ে তৈরি। সিডার উড আছে, যেটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি দিয়ে তৈরি। তাহলে বুঝতেই পারছেন খুব ভালো একটা প্রোডাক্ট, 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, কোনো হচ্ছে এতে আপনার হার্মফুল কেমিক্যাল দেয়া নেই। আপনাকে খুব জোরে ম্যাসেজ করারও কোনো দরকার নেই, হালকা হাতে আপনাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার যে কোনো বডি পেন সংক্রান্ত সমস্যা এটা খুব ভালো কাজ করবে। নেক পেন, ব্যাক পেন, রিস্ট পেন, নি পেন, এলবো পেন, ফ্রোজেন শোল্ডার, সার্ভাইকাল, অস্টিওপোরোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে কোনো জায়গায় আপনি এটা সাজেস্ট করতে পারছেন। নেক্সট হচ্ছে যেটা লাস্ট আমি বলবো, সেটা হচ্ছে আমাদের এভরিডে মাসাজ অয়েল, যেটা স্যালনের হচ্ছে প্রফেশনাল আয়ুর্বেদিক কুল হার্বাল অয়েল। এটা কিন্তু বডির সাথে সাথে স্কাল্পে অ্যাপ্লাই করা যায়, মানে স্কাল্প মানে মাথা এবং বডি দু জায়গায় অ্যাপ্লাই করা যায়। এটা আমরা বেসিক্যালি মাথার তেল হিসেবেই কনসিডার করি, কিন্তু এটা বডিতে অ্যাপ্লাই করলে আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে, আপনার চুলকে রেজুভিনেট করছে, হেয়ার রেজুভিনেট হচ্ছে মাথায় যদি অ্যাপ্লাই করছি, টেনশন স্ট্রেস রিলিফেও কাজ করছে, টিস্যু আপনার মানে টিস্যু হেলথ ভালো রাখতেও সাহায্য করছে। জয়েন্ট পেন বা বডি এক থাকলেও কিন্তু এই লাল তেলটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এবার আমি যেই কথাগুলো বললাম সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে লাস্টে বলে দিই, যাতে আপনাদের হচ্ছে একটু নোট ডাউন করে নিতে সুবিধা হয়। তাহলে অস্টিওপোরোসিস থাকলে আমরা কি কি দিচ্ছি? গ্লুকোসামাইন দিচ্ছি 2টো করে ট্যাবলেট দিনে 2বার, খাবার মাঝখানে বা খাবার পরে। ওমেগা 3 ক্রিল অয়েল দিচ্ছি বা ফ্ল্যাক্স অয়েল দিচ্ছি। কি করে খেতে হবে? খাবার ক্রিল অয়েল নিলে খাবার মাঝখানে এবং ফ্ল্যাক্স অয়েল খাবার পরে। ক্যালসিয়াম নিচ্ছি দিনে 2বার, খাবার পরে। ননি গোল্ড 10 থেকে 15 ml দিনে 2বার এমটি স্টমাকে, এবং সঙ্গে যদি আমরা হচ্ছে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার দিতে পারি, বাজেট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আরো বেটার রেজাল্ট পাওয়া যাবে, কারণ ওভারঅল স্ট্রেংথ বা মাসেলের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে আমাদের প্রোটিন পাউডার। নেক্সট হচ্ছে এই মাসে কিন্তু আমাদের পি প্রোটিনে অফার আছে, তো আপনারা কিন্তু পি প্রোটিনটাও কিন্তু এই জায়গাটায় সাজেস্ট করতে পারেন। নেক্সট হচ্ছে ব্যাক পেনের সমস্যা, ননি গোল্ড আপনি 10 থেকে 15 ml খাচ্ছেন, খাওয়ার নিয়েও অলরেডি আমি বলেছি, দিনে 2বার এমটি স্টমাকে। ক্যালসিয়াম 1টা করে ট্যাবলেট দিনে 2বার। ওমেগা 3 ক্রিল অয়েল আমরা 1টা করে সফট জেল খাবার মাঝখানে বা পরে সাজেস্ট করতে পারি। নেক্সট হচ্ছে অস্টিওপোরোসিস, ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন দিতে পারি, এর সাথে ভিটামিন ডিও সাজেস্ট করতে পারি অস্টিওপোরোসিসের সমস্যায়, কারণ ক্যালসিয়ামের সাথে যদি ভিটামিন D3 কম্বাইন করে দিই, তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ক্ষমতাটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। নার্ভের প্রবলেম থাকলে ইন্টালেক দিতে পারি, ননি গোল্ড দিতে পারি, এবং হচ্ছে ক্রিল অয়েল বা ফ্ল্যাক্স অয়েল দিতে পারি। ক্রিল অয়েল বেশি বেটার কাজ করবে, যদি কোনো সময় ক্রিল অয়েল না পাই তাহলে ফ্ল্যাক্স অয়েলও দিতে পারি, অশ্বগন্ধা দিতে পারি। আরেকটা জিনিস বলি, নার্ভের হচ্ছে প্রবলেম থাকলে ভিটামিন বি কমপ্লেক্সও কিন্তু খুব ভালো কাজ করে, আমাদের বি কমপ্লেক্সও একটা প্রোডাক্ট আছে, সেটাও কিন্তু আপনারা নার্ভের সমস্যায় দিতে পারেন। অনেকে মার্কেটে নিউরোবিয়ান বলে একটা প্রোডাক্ট মানে মেডিসিন খেয়ে থাকে, তো সেই নিউরোবিয়ানের যা ফাংশন, আমাদের ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু সেম ফাংশন দেয়। তো ভিটামিন বি এর যদি ডেফিসিয়েন্সি থাকে, সেখানেও কিন্তু আমাদের নার্ভের কিছু প্রবলেম বা বডিতে বিভিন্ন রকম পেনের সমস্যা দেখা যায়, তো সেইখানেও কিন্তু আমরা ভিটামিন বি সাজেস্ট করতে পারি। সো আমি যতটা পেন ম্যানেজমেন্ট সম্বন্ধে রিসার্চ করেছিলাম বা জেনেছিলাম, সেই পুরো ব্যাপারটাই আপনাদের সাথে সাজেস্ট করলাম এবং হচ্ছে আলোচনা করার চেষ্টা করলাম যে কিভাবে আমরা যদি এই প্রোডাক্টগুলো হচ্ছে দিই একটা ভালো রেজাল্ট পেতে পারি। তো এইভাবে যদি আমরা একটুখানি মানুষদের কাছে উপস্থাপনা করতে পারি, তাহলে যে কোনো মানুষের কাছে কিন্তু একটা ক্লিয়ার পিকচার তৈরি হবে, এবং পেন মানেই যে ডাইরেক্ট আমি ক্যালসিয়াম দিয়ে দেবো না,
সেটা আমাদের বুঝতে হবে যে পেনটা কি ধরনের পেন, কি থেকে আসছে। তো আমাদের যদি সেই রিজনটা জানা থাকে, তাহলে আমাদের কজ যেটা থেকে পেনটা তৈরি হচ্ছে সেই কজটাতে আগে কাজ করতে হবে, তাহলেই কিন্তু যা এফেক্ট সেটাকে আমরা কিন্তু কম করতে পারবো। সো থ্যাংক ইউ, আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। এখানে উপস্থিত যে লিডাররা আছেন বা অন্য কোনো মানুষ আছেন যাদের কোনো প্রশ্ন আছে, এরপরে আমরা হচ্ছে তার প্রশ্ন নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ।